গ্রামবাসীদের বাধায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ থমকে গেল মাথাভাঙায়। বলা বাহুল্য যে মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের আলংমারি এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য মাথাভাঙা পৌরসভা এবং পচাগড় গ্রাম পঞ্চায়েত যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে। তবে গ্রামবাসীরা প্রথম থেকেই অভিযোগ জানিয়ে আসছিলেন তাদের দাবি জনবসতি এলাকা ছেড়ে ফাঁকা জায়গায় হোক এই প্রকল্প। তবে আজ যখন কাজ শুরু হয় তখনই গ্রামবাসীরা ছুটে আসেন ঘটনাস্থলে এবং আপত্তি জানালে কাজ থমকে যায় এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনীও। গ্রামবাসীদের অভিযোগ জনবসতি এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি হলে এলাকায় দুর্গন্ধ ছড়াবে, এমনকি রোগে আক্রান্ত হবারও সম্ভাবনা রয়েছে। তাই তারা এই প্রকল্পের কাজ অন্যত্র করার দাবি জানিয়েছিলেন। তবে সম্প্রতি এই এলাকায় রাস্তার কাজের শিলান্যাস করা হলে সেখানেও গ্রামবাসীরা আপত্তি জানান। তখন গ্রামবাসীদের বলা হয় রাস্তার কাজের শিলান্যাস হচ্ছে কিন্তু কোনো প্রকল্পের কাজে শিলান্যাস হচ্ছে না। এরপর আজ যখন প্রকল্পের কাজ করতে আসে তখন গ্রামবাসীরা বাধা দেওয়ায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের সাথে কথা বলতে বলেন এলাকাবাসীদের। আমি চাইবো না যে আপনাদের সঙ্গে আমাদের কোনো মতবিরোধ হয়। আপনি চাচ্ছেন এখানে যে বন্ধ বন্ধ না হয়, সেটা আমরা এজেন্সিকেও বলে দিচ্ছি। বন্ধ হয় তো ফালাইছে ওই সাইডে, ওই যে ওই সাইডে ফালাইছে, শুরু হয়ে যায় এখন তো এবার কাজই হয় না। আরে ওইটা ফালাইছে তো অঞ্চলের একটা আছে, ওটা অঞ্চলে ওটা না 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 ওটা পৌরসভা থেকে আসতো হসপিটালের নাম একই জিনিস তো ওইটা একই তো। আমি যেটা বলতে চাইছি এটা হচ্ছে এখানে যখন আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে, কাজ করার টাইমে যদি মনে হয় আপনাদের এখানে এইভাবে করো এইভাবে করো, সেই সাজেশনসগুলো আপনারা দিতে পারেন। আমি কাজই করতে দেবো না, অধিকারও নেই। করলে তখন আমাকে কড়া হাতে প্রশাসনভাবে নিতে হবে। আপনারা যদি আশেপাশে বাড়ির মাঝখানে যদি এই জিনিসটা হয় তাহলে তো নোংরা বলে পৌরসভা থাকলে অসুবিধা নাই। ওটা তো আছে সাতদারদা বাড়ির সামনে অল্প অল্প আছে, এটা তো অসুবিধা নাই। এইখানে এতটাই না এখানে জমায়েত করে কোনো মানে আছে? এটা দুর্গন্ধ, এইটা বহন করবে কি? কবে থেকে কাজ করে? কাজ বলতে আমরা তো এর আগে ইঞ্জিনিয়ার আসছিল, মোটামুটি করে নিয়েছি। ওই গাছগুলো কাটতে হবে, পঞ্চায়েতকে দেখিয়ে দিয়েছিলাম। কথা বলুন, কথা বলার পরে কি ফিডব্যাক আছে আমি ভিডিও সেকশনে জেনে নিচ্ছি। কারণ দেখেন সরকারি প্রজেক্ট আছে, না এই সরকারি কাজে বাধা দেওয়ার মতো মানে ওরকম মানসিকতা এখানে কারণ হলো এখানে আশেপাশে বাড়িগুলোর সাথে অসুবিধা যাতে না হয় সেটাই করা। কিন্তু করার পরে আপনাদের যে বক্তব্য আছে সেটাতে আমি মানছি, যাতে যখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে যাতে আপনাদের অসুবিধা না, সেটা অবশ্যই দেখতে হবে। ওটা আমি পৌরপিতার সঙ্গেও কথা বলবো, জিপি প্রধান সঙ্গেও কথা বলবো, যাতে সেটা না হয় কমপ্লিটলি সায়েন্টিফিক ওয়েতেই হয়। যাতে এখানে ধরেন পাশে আপনি বললেন যে আইসিডিএস সেন্টার আছে, জল আছে, জলের কোনো প্রবলেম, কারণ এটা তো গর্ত হয়ে করার কিছু নেই। জলের মানে আমি যেটা শুনছি কিংবা সেভেজ না, তো সেভেজ না, এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, তার জন্য সেভেজ হলে সেটা প্রবলেম হতো। তো জলের ক্ষেত্রে কিছু নেই, কিন্তু স্কুল আছে, বাচ্চাদের মানে বাচ্চাদের খাওয়ার সেন্টার আছে, ওইটাতে অসুবিধা নেই। সেটা আমি দরকার হলে পৌরপিতার সঙ্গে কথা বলছি। ঠিক আছে, ঠিক আছে। দেখেন মানে আমাদের কি করতে এই পরিবেশটাকে মানে পাশে আবার আপনার তো মন্দিরটা মনে হয়তো গেছেন, এখান থেকে 50 মিটার দূরে যদি গন্ধ হয় এখানে, হ্যাঁ। এবার আমি মানে যেদিনকে বিডিও অফিসে যে অঞ্চলে বসছিল সেদিনকে বলছি, মনে করেন এই জিনিসটা হইলো বন্ধ হবে না আমরা জানি, কিন্তু 1 মাস যদি মানে 2 মাস একটা পাস খারাপ হয়েছে আসতে দেরি হবে, অঞ্চল পৌরসভাতে নোংরাটা তো আটকাবে না, আইসা ফালাবে, গন্ধ অটোমেটিক তখন বেরোবে, তখন আবার একটা অশান্তি হবে। সেটা না হয় সেটা আমি কথা বলবো। এটা জলটা ধুয়ে মনে করে যাবে নদীতে, নদীর জল দূষিত হবে। ওই অঞ্চলেই বলে আসছে যে আমাদের একটা 9 বিঘা জায়গা রিসেন্ট নেওয়া আছে, সেই জায়গাটা যদি পৌরসভার লাগে, হ্যাঁ, মাথাভাঙার একজন আর আমাদের দুজনের শেয়ারে নেওয়া আছে, ফাঁকা জায়গা দোলার মাঝখানে নেওয়া, যদি ওনাদের লাগে ওই জায়গা নিয়ে দেখে নিয়ে স্পট আপনি ভিডিও সাহেব কাছে যান, কথা বলেন, প্রস্তাব রাখেন, প্রস্তাব রাখতেই পারেন, এটাও রাখুন। ওইটাও জায়গাটা মানে পাশাপাশি হয়েছে ফাঁকা জায়গায়। আর এজেন্সিকেও বলছি, এজেন্সি কোথায় আছেন আপনারাও, ওনারা যখন যাচ্ছেন আপনিও বিডিও অফিসে যান, তাহলে ওনাদেরকে নিয়ে পরবর্তীতার কাছেও যান, কথা বলে নিয়ে ওনাদের বক্তব্য শুনুন, তারপরে কী হয় তখন একটা কংক্রিট ওয়েতে স্টার্ট করা। ঠিক আছে, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, জলের কল আছে, এত ঘন জল হচ্ছে, তো সেই জায়গায় আমরা আপত্তি ছিল যে এটা যেন এখানে না হয়, সেটা এসডিও সাহেব বিডিও সাহেবকে সবাইকে বলা হয়েছিল, তারা দেখে তারপরে যেন করবো। তারা আসেও নি, অথচ কাজ শুরু করতে যাচ্ছে এনারা। আর সেদিন কাজে কথা হয়েছিল রাস্তা শুরু হবে কিন্তু প্রকল্পের কাজ হবে না, শুধু রাস্তাটাই শুধু হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ওরা রাস্তার কথা বলে যদি ওটা কাজ করে তাহলে সেই জায়গাতে আমরা ওটাতে রাজি না। তাই এখন আমরা বললো আমাদেরকে ভিডিওর কাছে যাওয়ার জন্য, এখন আমরা যাচ্ছি।
দেখি। আজকে কি তোমরা কাজ বন্ধ করে দিছো? বন্ধ কি, আমরা আমাদের আপত্তি মানে বাধা দিছো? বাধা সেরকম না, আমরা খালি বলেছি যে কাজটা করা যাবে না, ঠিক আছে, কাজটা করা যাবে না। পুলিশ কি বললো এসে? পুলিশ বললো আপনারা ভিডিও এসডিওর কাছে যান, তারপরে যদি ওখান থেকে কি বলে শুনে তারপরেই যারা কাজ করতে এসে তাদেরকেও বললো। আপাতত আজকে তাহলে কাজ বন্ধ? হ্যাঁ, আপাতত আজ কাজ বন্ধ আছে। কি নাম আপনার? প্রসেনজিৎ দাস। আমি বাউন্ডারি আসলাম, আসার পর যেটা আমি শুনলাম যে এখানে নাকি কাজ করতে আসছে, কীভাবে কি কাজ হবে না হবে এখন যদি আমরা যেটা এখানকার জনসাধারণ হিসেবে যেটা আমরা আশা করবো এখানে বিজ্ঞপ্তি জারি করা যে একটা রুলস। আজকে যে বিষয়টা এতদূর কাজটা এগিয়ে নেওয়ার পরেও আমরা দেখছিলাম এখানে নাকি কন্ট্রাক্ট তৈরি করছিল, ঠিক আছে, কন্ট্রাক্টর পাঠাইছিল, পাঠার পরে এবার সেগুলোকে তুলে নিয়ে গেল, তাহলে নিশ্চয়ই একটা এই জায়গায় কাজ হওয়ার একটা ভালো একটা জায়গায় দাঁড়িয়েছিল। কিন্তু এই মাঝখানে এখানকার মানুষের যে মতামত, এই মতামতটাকে এখানকার পঞ্চায়েত নিয়েছিল। আমাদের যেটা দাবি হবে এই যে মানুষগুলো যে মতামত, যেটা আজকে এতটা আপত্তি থাকতে পারে, আজকে যে আপত্তিটা দাঁড়াচ্ছে সেদিকে পঞ্চায়েত এখানকার মানুষের মতামত দিয়েছিল, এখানে যে এনওসির দরকার যেটা হয়, আমাদের কথাটা যে কাজ হোক না কোনো রুলস অনুযায়ী হোক। আজকে যে আমরা গণস্বাক্ষরের মাধ্যমে বিডিও সাহেবকে জানালাম, এসডিও সাহেবকে, ডিএম সাহেবকে, ওনারা তো পরিদর্শনে আসলেন না, আসলেন পুলিশ আসলেন, ঠিক, কেউ এখানে আশঙ্কা প্রকাশ করছে হয়তো ক্যাসার লাগতে পারে, পুলিশ আসতে পারে, পুলিশ নিরাপত্তার কারণে আসবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। কাজ বন্ধ ছিল, এখন বন্ধ হয়ে গেল না, আমি তো এখানে কাজের আমি যেহেতু দেখিনি কাজ বন্ধ করা এবং না করা এটা সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না। মন্তব্য একটাই করব, এখানে আমাদের পূর্ববর্তী আসছিলেন, আবার অনেক জনপ্রতিনিধি ছিলেন, অনেক নেতা ছিলেন বা নেতৃত্বও ছিলেন, যেদিন এখানে রাস্তার কাজ হয় বলছিলেন রাস্তার কাজ হবে তারপর আমরা এখানে কাজ করবো। আমরা বলি ঠিক আছে, রাস্তার কাজ হতেই পারে, কি এখানে সেখানে আমরা যেটা দেখছিলাম একটা দুরবি সন্ধি এখানে ছিল, কেননা ওখানে রাস্তার কাজ করতে গিয়ে আসতে গিয়ে আমরা যেটা দেখলাম রাস্তাটা আজকে কমপ্লিট হওয়ার কথা ছিল, তো কোথায় রাস্তা হলো, কোথায় এখানে কোথায় রাস্তাটা হলো? আমরা যদি সেদিন কাজে বাধা দিতাম বা যে কোনো বিশৃঙ্খলা ঘটতো, মামলাটাকে অন্য পাশে নিত, কীভাবে নিত? ওরা বলতো আমরা তো এখানে ভাগাড় করতে আসি নাই, তো ওরা তো এইভাবে বলতো আমরা ভাগাড় করতে আসি না, আমরা রাস্তা করতে আসি, কারণ এখানে 3টে প্রজেক্ট আছে, রাজ্য সরকারের একটা যৌব প্রকল্প আছে, এখানে কোটি কোটি টাকার একটা পানি জলের প্রজেক্ট আছে, এখানে একটা শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে নাকি, তারপরে কি বলবে এখানে তো 3টে প্রজেক্ট আছে, আমরা রাস্তা তৈরি করব, আমাদের প্রজেক্টগুলোকে দেখাশুনে করতে হবে, এখানকার জনগণ হাঁটবে, কিন্তু কোথায়? আমরা কি দেখলাম আপনারা ভাবেন তো, সেদিন থেকে আপনারা সংবাদটা কভার করছিলেন, তাহলে এখান থেকে আমরা কি পাবো? আমাদের যেটা কথা হলো এখানে বিডিও সাহেব আসুক, পরিদর্শন করুক, এখানে মানুষের মতামত নোক, এবং কিভাবে এটা এনওসিটা দেওয়া আছে, কিভাবে এনওসিটা গেছে সেটা আমরা কাজের রুলস দেখেই আমাদের কোনো আপত্তি থাকবে। আমার নাম শ্যামল বর্মন। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।